যেখানে গেলে আমাদের মন এক নিমেষে ভালো হয়ে যায়, যেখানকার শীতল হাওয়া আমাদের অগোছালো অশান্ত মন এক নিমেষে শান্ত করে দিতে পারে, সেই জায়গাটি হলো একটি সমুদ্র সৈকত। আর সেই সমুদ্র সৈকতটি যদি হয় একটু নির্জন, তাহলে তো আর কথাই নেই। আমাদের কাছে সমুদ্র মানেই দীঘা, পুরী, মন্দারমণি এই সমস্ত নামগুলোই সবার প্রথমে মাথায় আসে। কিন্তু এই সব জায়গা ছাড়াও এখন আরও অনেক সমুদ্র সৈকত গড়ে উঠেছে আমাদের হাতের নাগালের মধ্যে। আজ আমি আপনাদের সেই রকমই একটা জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে আপনারা আপনাদের প্রিয় মানুষ অথবা বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে কাটিয়ে আসতে পারবেন 2 দিন, এবং যেই জায়গার নাম রয়েছে ইতিহাসের পাতায়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মাই লাইফস অ্যান্ড মোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সন্ধেবেলা হঠাৎ করে সমস্ত কিছুর প্ল্যানিং করে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম উইকেন্ড ট্রিপের জন্য। আমাদের এবারের গন্তব্য উড়িষ্যার বালাসোরের বাগদা বিচ। আমাদের যাত্রা শুরু হয়েছিল খড়গপুর থেকে। খড়গপুর স্টেশন থেকে আমরা 10টা 7-এর ফলকনামা এক্সপ্রেস ধরে পাড়ি দিলাম বালাসোরের উদ্দেশ্যে। ফলকনামা ছাড়াও সকালের দিকে আরও বেশ কিছু ট্রেন আছে বালাসোর যাওয়ার জন্য, যার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হাওড়া থেকে বালাসোর যেতে টাইম লাগে প্রায় 4 ঘন্টার কাছাকাছি, আর খড়গপুর থেকে টাইম লাগে 2 ঘন্টার কাছাকাছি। পৌঁছে গেছি আমরা বালেশ্বর স্টেশনে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছিল। তো সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে সেই টিকিট কাউন্টার দিয়ে বাইরে বেরিয়ে সেখানে আমাদের অটো দাদা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ক্যাম্প থেকে আমাদের জন্য অটো পাঠিয়েছে। তো এখন অটো দাদার সাথে দেখা করি, তারপরে ক্যাম্পে পৌঁছবো। চলে এসেছি আমরা বালেশ্বর স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টার, তারপর এলাম আমরা বাইরে। এখানে কোথাও আমাদের অটো দাদা অপেক্ষা করছে। তার আগে আপনাদের দেখিয়ে নিই, এদিকে রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা চাইলে অটো রিজার্ভ করতে পারেন। এখান থেকে আপনারা অনায়াসেই অটো পেয়ে যাবেন। কিন্তু আমাদের যেহেতু ক্যাম্প থেকে অটো পাঠিয়েছে, সেহেতু আমাদের আর রিজার্ভ করার কোনো ব্যাপার নেই। এবার অটো দাদার সাথে দেখা করে এবার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেব। স্টেশন থেকে আমাদের ক্যাম্পের জার্নিটা ছিল প্রায় 1.5 ঘন্টার। অটোতে করে আসার সময় আমরা চারিপাশের সবুজ সতেজ পরিবেশ দেখতে দেখতে সেই 1.5 ঘন্টা সময়টা যেন খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম মাই ইকো ক্যাম্পে। এদিকেই দেখুন ক্যাম্পের নাম করে একটা লাইটিং দিয়ে বেশ সুন্দর লোগো করা আছে। আর এইদিকে ঢোকার কাছেই একটা খুব সুন্দর পেন্টিং করা আছে, যেটা দেখলে ঢোকার আগেই আপনার মন এক নিমেষে ভালো। আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। তো শরীর আর মন ফ্রেশ করে নিয়ে তারপরে এবার আমরা যাব রুমে। প্রথমেই চলে এসেছি আমরা রুমে। তো এখন রুমটা গোছানো আছে পুরোটা, ওই জন্য আগে আপনাদের সাথে এই রুমটা শেয়ার করে নিই, তারপরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। তো চলুন আপনারা রুমটা দেখে নিন কেমন। এখানে ঢুকেই একটা বেড আছে সামনেই, একজন, এটা ডবল বেড, কিন্তু 3 জন আরামসে কমফোর্টেবলি আপনারা শুতে পারবেন। আর এই পাশেই রয়েছে 2টো চেয়ার আর একটা টেবিল, মাঝখানে একটা সেন্টার টেবিলের মতো। আর এখানে কিন্তু সিলিং ফ্যান নেই, একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে আর একটা ওয়াল ফ্যান দিয়েছে। ওই দিকেই চলে যাচ্ছে, সামনে একটা মিরর আর বেসিন হাত ধোয়ার, একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে। আর এদিকে রয়েছে আমাদের বাথরুমটা। চলুন বাথরুমটা দেখুন। কোমোড, ওপরে শাওয়ার, বেসিন, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে, বালতি, মগ। একটা রাত কাটানোর পক্ষে এই রুমটা সত্যিই খুব সুন্দর।
এই রুমটার প্রাইস হলো 1800 টাকা পার হেড। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছে কারণ আজকে সকাল থেকে পেটে সেরকম ভারী খাবার কিছুই পড়েনি। ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই। চলুন এবার লাঞ্চ করে আসি, তারপরে যাব সমুদ্র দেখতে। এটা হলো এই ক্যাম্পের ডাইনিং এরিয়া। পুরো দেওয়ালগুলোতে খুব সুন্দর পেন্টিং করা আছে। আর এখানে গরমকালের জন্য তার ব্যবস্থা করা আছে, কুলার আর এয়ার কন্ডিশনারেরও ব্যবস্থা করা আছে। তো বেলা হয়ে গেছে, এবার খেতে পাবো। আর আমি থালিটা আপনাদের দেখিয়ে নিই। এতে আছে ভাত, একটা ভাজা, ডাল, পটলের তরকারি, চাটনি, আর আমাদের দুটো থালি। একটাতে আছে পমফ্রেট কারি আর একটাতে আছে ইলিশ কারি, আর তার সাথে আছে স্যালাড। এবার খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্র দেখতে। তো এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। বর্ষাকাল যেমন হয়, একবার রোদ তো একবার মেঘ, কিন্তু আজকে সকাল থেকে পুরোটাই মেঘ। আবার এখন ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। তো এখন খানিকক্ষণ সমুদ্রের কাছে কাটাবো, সেরকমই চিন্তা ভাবনা আছে। দেখি, আসুন আপনারাও সঙ্গে থাকুন। ঝাউবন সমুদ্রের সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়ার একটি অন্যতম দিক। ঝাউবন না থাকলে সমুদ্রের তীরটা ঠিক মনের মতো হয় না। আর বর্ষার জল পেয়ে ঝাউ গাছগুলো যেন এক অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে রেখেছে চারিপাশে। আমরা কিন্তু ক্যাম্পের গেট থেকে বেরিয়েই শুনতে পেয়েছিলাম সমুদ্রের গর্জন। ক্যাম্পে আসার পর প্রায় অনেকটা সময় পেরিয়ে যাবার পর এখন সামনে থেকে উপভোগ করছি সমুদ্রটাকে। এখানকার সমুদ্রের ঢেউগুলো দেখছেন কি বিশাল বিশাল। আর সমুদ্রের চারিপাশটা দেখুন কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত এবং নিরিবিলি। এই রকম জায়গায় এলে কিন্তু আপনি সমুদ্রটাকে এক অন্য রকমভাবে অনুভব করতে পারবেন। এবার আমি আপনাদের একটি খুব সুন্দর দৃশ্য দেখাবো, যেটি আমি আমার ক্যামেরায় বন্দি করেছি। আপনারা দেখছেন এখানে একটি মানুষ জাল নিয়ে সমুদ্রের ঢেউ কেটে কেটে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। আর খুব দূরে দেখতে পাচ্ছেন দুটো ট্রলারগুলোতেও কিন্তু কোনো জেলে ভাইই যাচ্ছে। ওনাদের দুজনের উদ্দেশ্য কিন্তু একই, মাছ ধরা। এনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাঝ সমুদ্রে পাড়ি দিয়ে মাছ ধরে আনে। আর আমরা সাধারণ মানুষেরা এনাদের কষ্টের দাম না দিয়ে মাছ কেনার সময় দাম নিয়ে দরাদরি করতে থাকি। সত্যি কি অদ্ভুত এই সমাজের নিয়ম। প্রায় ঘন্টা 2 মতো সমুদ্রের পাশে কাটিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের ক্যাম্পে। ফিরে দেখি আমাদের সন্ধেবেলার চা আর পকোড়া রেডি হচ্ছে। ঝটপট চা আর পকোড়া খেয়ে নিলাম, কারণ এরপর আছে একটা স্পেশাল মেনু। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে। স্ন্যাক্সে আছে পকোড়া আর চা, আর তার সাথে সস। চলুন স্ন্যাক্সটা খেয়ে নিই। আমরা সন্ধ্যের জন্য আলাদা করে অর্ডার করেছিলাম বারবিকিউ চিংড়ি এবং জংলি চিকেন ফ্রাই। এই খাবারগুলো কিন্তু এনাদের প্যাকেজের বাইরে কোনো কিছু খাবার অর্ডার করতে হলে সেটি আপনাকে আলাদা করে পে করতে হবে। বারবিকিউ কেমনভাবে বানায় সেগুলো আমরা মোটামুটি সবাই দেখেছি, তাই এনাদের রান্নাঘরে আমরা পাড়ি দিলাম জংলি চিকেন কেমনভাবে বানানো হচ্ছে সেটা দেখার জন্য। আমরা এক্সট্রা করে অর্ডার করেছিলাম প্রন বারবিকিউ আর এদিকে জংলি চিকেন, তো সেগুলো এইমাত্র দিয়ে গেল, এগুলো রুমেই দিয়ে গেল। তো এখন এগুলো খেয়ে নিই। এবার এখানে শুনলাম জংলি চিকেনের নাকি খুব সুন্দর টেস্ট, এবার খেয়ে দেখি সত্যিই সুন্দর না কেমন। সত্যিই কিন্তু দুটো আইটেমই খুব সুন্দর ছিল খেতে।
এখন বেশি দেরি না করে রাত্রের ডিনারটা সেরে নেব আমরা। আমাদের রাত্রের ডিনার এইমাত্র আমাদের রুমে দিয়ে গেল। তো আমাদের দুটো থালির মধ্যে আমাদেরকে অপশন নিতে বলা হয়েছিল। তো আমরা একটা থালি নিয়েছি চিকেন, আর একটা থালি পনির, তার সাথে আছে স্যালাড, আলু ভাজা আর ডাল। গুড মর্নিং সকলকে। আজ বাগদা বিচে আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলা ফ্রেশ হয়ে চা খেয়ে আমরা এখন বাড়ি দিয়েছি মোহনার উদ্দেশ্যে মাছের বাজার দেখতে। মোহনাতে আমরা প্রচুর মাছ দেখেছিলাম এবং তার সাথে দেখেছিলাম মাছ কিভাবে পাইকারি বিক্রি করা হয়। আমরা এমন কিছু মাছ দেখেছিলাম যেগুলোর নাম জানতাম না, এমনকি কোনোদিন সেই মাছের নামও শুনিনি। আমরা বাজার থেকে ইলিশ মাছ কিনেও এনেছিলাম বাড়ির জন্য। প্রায় অনেকক্ষণ মাছের বাজারে কাটিয়ে এখন আমরা ক্যাম্পে ফিরে এলাম, আর আজ আমাদের বাড়ি ফেরার পালা। তাই ক্যাম্পে ফিরেই আগে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা এখন মোহনা থেকে ঘুরে চলে এসেছি। তো এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট আর মিষ্টি। তো চলুন এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। এবার আমরা এখানকার দাদার কাছে জেনে নেব এই ক্যাম্পের বুকিং প্রসেস এবং প্রাইস সম্পর্কে। আচ্ছা, এটা আমাদের পুরো রিসোর্ট, বিচ রিসোর্ট আছে। আর এটা এখানে আমাদের টেন্ট থেকে আরম্ভ করে আপনার কটেজ, নন এসি কটেজ, এসি কটেজ সব রকম বন্দোবস্ত আছে। যদি আপনারা আসতে চান তাহলে এখানে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর আমাদের টেন্ট যেটা সর্বনিম্ন আপনার প্রাইস স্টার্টিং হচ্ছে, টেন্ট হচ্ছে আপনার 1300 টাকা করে পার হেড। আপনার দুজনের টেন্ট আছে, তিনজনের টেন্টও আছে, আপনি যেটা চাইবে আপনি পেয়ে যাবেন। তারপরে আপনার আছে নর্মাল কটেজ আছে, যেটা নন এসি আছে। নন এসিতে আপনার দুজনের কটেজও আছে, যেটা ফ্যামিলির জন্য। আর গ্রুপ আসলে আপনার 4 জনের কটেজও আছে। তো দুজনের কটেজ যেটা আছে ওটা 1800 করে পার হেড, আপনার 4 টাইম খাবার থাকার নিয়ে। আর যেটা 4 জনের আছে ওটাও 1800 করে পার হেড। আর 6 জন যেটা আছে আমাদের ওটা হলো 1600 করে পার হেড হয়ে যায়। আর আপনার এসি আছে, এসি হলে আপনার এসি 3টা ক্যাটাগরি আছে। এটা নর্মাল আছে, ওটা আপনার 2200 করে পার হেড। আর একটা ডিলাক্স আছে, ওটা 2500 করে পার হেড। যেটা আপনার প্রিমিয়াম আছে উইথ বাথটব থাকবে, ওটা 2800 করে পার হেড থাকে। আপনার খাবার সব সেম থাকবে, খালি রুমগুলো আপনার ডিফারেন্স পাবে। আর এটা কি সিজন ওয়াইজ একই থাকে না আলাদা? না, আমাদের ওই 2-3 মাস যেটা আপনার সামার সিজন থাকে, এপ্রিল, মে, জুন, এই 3 মাস জন্য কিছুটা ডিসকাউন্ট থাকে। যেটা উইকডেসে একটু ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। উইকেন্ডে হলে একটু ভিড় থাকে, উইকডেসে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আপনার যদি কেউ যদি ট্রেনে আসবেন তাহলে আপনার নিয়ার স্টেশন হচ্ছে আপনার বালাসোর স্টেশন। ওখানে আসলে আপনি ওখান থেকে অটো কি কার যেটা বলবে আমরা ওটা আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই। অটো হলে আপনার 700 টাকা ভাড়া নেই, রিজার্ভ থাকে। 6 জন আসলে যেটা, 2 জন আসলেও ওই সেম রেট পড়বে। আর আপনার কারে আসলে 1000 টাকা করে ভাড়া নেই। আপনারা তো দাদার মুখ থেকে সব কিছুই শুনে নিলেন। এবার চলুন রুম এবং টেন্টগুলো দেখে নিই।
বাগদা বিচকে আমরা বিদায় জানানোর আগে আর একবার এখানকার সমুদ্র সৈকতটা ঘুরে নিলাম। স্টেশন যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম এখানে। এই হলো সেই বুড়িবালাম নদী। বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আত্মবলিদানের সাক্ষী হলো এই নদী। ব্রিটিশ পুলিশের গুলি খেয়ে তাদের হাত থেকে বাঁচতে সারা রাত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ভোরে এসে যখন বাঘাযতীন এই নদীর তীরে পৌঁছলেন, তখনও সেই মৃত্যু পথযাত্রী বাঘাযতীনের মুখে একটাই কথা, আমি আমার শেষ রক্তবিন্দু দেশমাতার চরণে সমর্পণ করলাম। আজও এই নদী আমাদের স্বাধীনতার সাক্ষী হয়ে রয়ে গেছে। এখন কি ভাবছেন, বাগদা বিচে আপনাদের ঠিকানাও এই মাই ইকো ক্যাম্পই হবে তো? ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।